আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, হাবিতা আমালুহু, তার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেল। নাউজুবিল্লাহ। আসরের নামাজের সময় মানুষ খেলাধুলায় থাকে, রঙ্গমঞ্চে থাকে, আছে না নাই? আসরের নামাজে গুরুত্ব আছে না নাই? আসরের নামাজ ছেড়ে দিলে এত বড় একটা ক্ষতি হয়ে যায়, অথচ আসরের নামাজ আমরা ছেড়ে দিই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের সময় হলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়ে ঘোষণা করে দেন। ফেরেশতা ঘোষণা করে, হে আল্লাহর বান্দারা, তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও, জামাতের সাথে নামাজ আদায় করো, কারণ তোমরা তোমাদের গুনার আগুন দিয়ে নিজেদেরকে আবৃত করে দিয়েছ। গুনার আগুনে তোমাদেরকে পুড়ে ছাই ছাই করে দিচ্ছ। গুনার আগুনের মধ্যে পানি ঢেলে দাও এবং এই আগুনকে নিভাও। এই কথা শোনার পরে, এই ঘোষণার পরে যেই মুসলমান ঘুম থেকে উঠে ওযু করে আর নামাজ আদায় করে, সাথে সাথে তার জাহান্নামের আগুনকে আল্লাহ নিভাইয়া দেয়। সুবহানাল্লাহ। মানে হচ্ছে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। নামাজ না পড়লে শয়তান আমাদের ঘাড়ে সওয়ার হবে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকরাল্লাহ। যখন নামাজ পড়ব না, শয়তান সওয়ার হয়ে আল্লাহর পথ থেকে আমাদেরকে ভুলিয়ে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ না পড়লে আল্লাহর আযাব আসবে। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন ঘুমন্ত থাকে তখন শয়তান তার জন্য কি করে। এই ব্যাপারে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াবলুগু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইদা নাম ইজনাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইদা নাম। যখন মুমিন ঘুমিয়ে থাকে তখন ফেরেশতা তার মাথার উপরে এসে 3টা গিট্ট দেয়। কয়টা গিট্ট দেয়? মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান ঘুমন্ত ব্যক্তির মাথার মধ্যে বসে 3টা গিট্ট দেয়। তার শরীরের মধ্যে কয়টা গিট্ট দেয়? 3টা গিট্ট দেয়। অবিকুল্লি উকদাহ, প্রতিটা গিরা দেওয়ার সময় শয়তান কি বলে? কবিরাজের কাছে যাওয়ার পরে তাবিজ দিল, তাবিজ দিয়া কিছু কইল, অথবা কি বন্ধন করে কইয়া ফু দেয় না, মনে করেন এরকম তাবিজ করে। মনে করেন শয়তান ঘুমন্ত ব্যক্তির মাথার শিওরে এসে তাবিজ করে, ঝাড়ফুঁক করে। অবিকুল্লি উকদাতিন ইয়াদরিবুল ইলাম তাবিলান, মাথায় হাত বোলায় আর বলে, শোনো তুমি আরামের ঘুমের মধ্যে আছো, আরে রাত তো এখনো আছে, অনেক সময় আছে, তুমি আরেকটু ঘুমাও, আরেকটু হেলান দাও, নামাজ তো তুমি পড়তে পারবে, নামাজ তো আর চলে গেছে না। এভাবে বুঝাই, মাথার হাত বোলায় দেয়। মাংনা ফজরের সময় ঘুমের চাপটা বেশি থাকে। এরকম কত মানুষের ঘুম নষ্ট, নামাজ নষ্ট হয়ে যায়। নামাজে যেন উঠছে তখন মনে হচ্ছে একটু হেলান দিই, একটু পরে উঠি, হেলান দিছে, এত সুন্দর করে মাথাটা হাতে হাতে শয়তানে ওই আরামে এমন ঘুম দেয় আল্লাহর বান্দা, পরে দেখে সকাল 10টা বাজে। এদিকে বলে আইলাম তবিলান, দীর্ঘ সময় আছে এখনো, ঘুমাও, সজাগ হওয়ার দরকার নেই, আরেকটু ঘুমাও। কিন্তু ওই সময় যদি আল্লাহর বান্দা শয়তানের প্ররোচনায় না পড়ে, আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, ফাইদাস্তাইকাদা, ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, গমরুদ থেকে জাগ্রত হওয়ার পরে ফাযাকারাল্লাহ, ঘুমের যে দোয়াটা আছে ওই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর নাম নিলেন, অর্থাৎ আল্লাহর নাম নিলেন। বান্দা যখন ঘুম থেকে ওঠে আল্লাহর নাম নেই,
ঘুমের দোয়াটা পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়ে আল্লাহকে যখন স্মরণ করলো, স্মরণ করার সাথে সাথে ইনহাল্লাত উকদাতুন, ওই যে তিনটা গিরা দিয়েছিল শয়তান, তিনটা গিরার একটা গিরার সাথে সাথে খুলে যায়। সুবহানাল্লাহ, তিনটা গিরার একটা গিরা সাথে সাথে খুলে যায়। আরো রইল কয়টা? দুইটা। ঘুম থেকে উঠে দোয়া পড়লেন, এখন বান্দা নামাজ পড়বে। এই জন্যে ওয়াইদা তাওয়াজ্জা, যখন এই বান্দা আল্লাহর জন্য ওযু করে, ওযু করার সাথে সাথে ইনহাল্লাত আনহু কদাতান, তার থেকে দুইটা গিরা খুলে যায়। ওযু করার সাথে সাথে বান্দার শরীর থেকে আরো যে শয়তানে গিরা দিয়েছিল, দুইটা গিরা খুলে যায়। ওয়াইদ ফাইদা সাল্লা, আর যখন ওযু করে এই আল্লাহর বান্দা আল্লাহর জন্য নামাজে দণ্ডায়মান হয়ে যায়, নামাজ পড়তে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইনহাল্লাতিল উকদা, তার শরীরের মধ্যে আরো যত গিরা আছে সব গিরাগুলোকে আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ, যত গিরা আছে তার সব গিরা অটোমেটিক কি হয়ে যায়? খুলে যায়। এখন শয়তানের ঝাড়ফুঁক থেকে কি হইলাম? মুক্ত হইলাম। আল্লাহ রাসূল বলছেন, এই অবস্থায় একটা মুমিনের সকাল হয় ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস, ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস, আনন্দ চিত্তে, উত্তুল্য চিত্তে, মনটা ভালো থাকে, মনটা প্রফুল্ল থাকে। এই অবস্থায় একজন ফজরের নামাজ পড়নেওয়ালা ব্যক্তির সকাল হয়। সুবহানাল্লাহ। সবাই তো নিজের প্রশান্তি চায়, নিজের প্রবোধ চায়, শান্তি চায়। ফজর নামাজে পড়ে দেখবেন কেমন শান্তি লাগে।